তোমরা মোদের আলোর দিশারি, তোমরা শিক্ষাদাতা, তোমরা মোদের শিক্ষাগুরু, জীবন পথের Education for Excellence Movement presents powered by North South University, Milestone College, DIIT, ভূঁইয়া একাডেমি, সিদ্ধেশ্বরী কলেজ, তেজগাঁও মহিলা কলেজ এবং ইউসিসি গ্রুপ। দর্শক, সশ্রদ্ধ সালাম। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। প্রতিবছর এই দিনটি শিক্ষকতার মর্যাদা, সম্মান ও ভূমিকা তুলে ধরার জন্য সারা বিশ্বে পালিত হয়ে আসছে। প্রতি বছরের মতো 2025 সালেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে বাংলাদেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হবে। দিবসটির মূল প্রতিপাদ্য শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি, রিকাস্টিং টিচিং অ্যাজ এ কোলাবোরেটিভ প্রফেশন। বিশ্ব শিক্ষক দিবস 2025 উপলক্ষে এটিএন বাংলা সময়ের সাথে বিশেষ অনুষ্ঠান ভবিষ্যৎ গড়ার কারিগর। তোমরা শিক্ষাদাতা। শিক্ষক শুধু পাঠদান করেন না, তারা হয়ে ওঠেন মানবিকতা, মূল্যবোধ ও সাহসিকতার অনন্য প্রতীক। বিশ্ব শিক্ষক দিবস 2025 উপলক্ষে শিক্ষা বিষয়ক পত্রিকা এডুকেশন ওয়াচ ও এটিএন বাংলা সময়ের সাথে আয়োজিত বিশেষ অনুষ্ঠান মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 3 শিক্ষিকাকে দেয়া হলো মরণোত্তর বিশেষ সম্মাননা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় 1 অক্টোবর বুধবার এটিএন বাংলা স্টুডিওতে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 3 জন শিক্ষিকার পরিবারের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ডক্টর আব্দুল হালিম পাটোয়ারি, মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং এডুকেশন ওয়াচের সম্পাদক ও এটিএন বাংলার সময়ের সাথে অনুষ্ঠানের পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান। পরিবারের হাতে সম্মাননা তুলে দেওয়া হলে আবেগে আপ্লুত হয়ে পড়েন স্বজনেরা। আহত নিহত প্রত্যেকটা ফ্যামিলির প্রতি আমার একটা সমবেদনা থাকবে এবং রাষ্ট্রের পক্ষ থেকে যাকে যতটুকু সম্মান দেওয়া উচিত তাকে সম্মান দিবে। ওনার লাশ নিতে আসি, তখন ওনাকে শনাক্ত করার জন্য ওনার শরীর এমনভাবেই পুড়ে গিয়েছিল যে ওনার শনাক্ত করার মতন অবস্থা ছিল না। যে আমি এই কথাটাই আশা করব যে মানুষের জীবনে এই ধরনের দুর্ঘটনা যাতে আরও কারো স্মৃতি হয়ে না আসে। এই 3 জন ম্যাডাম বাচ্চাদেরকে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়েছেন, তবর চেষ্টা করেছেন। যেদিন আমি তাকে হুইল চেয়ারে বসাই, সেই দিনে আমার কাছে এরকম একটা ফিল ছিল যে আমি এভারেস্ট জয় করে ফেলছি, যে আম্মুকে আমি হুইল চেয়ারে বসাইছি, দাঁড় করাইছি, তার মানে আম্মু ভালো হয়ে যাবে, আমি বাসায় নিয়ে যাব। হয়তো আমাকে হসপিটালে আরও 6 মাস থাকতে হবে বা 1 বছর থাকতে হবে, বাট আম্মু বেঁচে থাকবে। কিন্তু একবারই যে থাকবে না, চলে যাবে, এই জিনিস ইমাজিনও করি নাই যে মা থাকবে না। এত মানুষের মধ্যেও সব কিছু থেকেও যেন কিছু নাই, কারণ দিন শেষে তার মা থাকে না। সবাই থাকলেও, সবাই হেল্প করলেও দিন শেষে আম্মুর অভাবটা কারো দ্বারাই পূরণ হয় না। বক্তারা বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির শিক্ষিকাদের আত্মত্যাগ শিক্ষকতার মর্যাদাকে আরও উচ্চতর করেছে। যে 3 জন শিক্ষককে আমরা হারালাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের, তাদেরকে সম্মান প্রদর্শন করতে গিয়ে আমরা নিজেরাই সম্মানিত হলাম। হোয়াট এ স্যাক্রিফাইস! বলা হতো যে শিক্ষকতার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে ছাত্রদের অনুভূতিকে সম্মান করা, কিন্তু সব কিছু উতরে যে ছাত্রদের জীবন বাঁচাবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করা। কি এক্সাম্পল দেখলাম আমরা, বিরল এক্সাম্পল। ওনাদের স্যাক্রিফাইস, ওনাদের যে ফিলিং, এই ফিলিংকে আমরা অত্যন্ত সম্মানের চোখে দেখি, পুরো জাতি সম্মানের চোখে দেখে। আমরা তাদের সাথে আছি এবং থাকবো। জাতির, এটা আমি বলবো সরকারের দায়িত্ব, পবিত্র দায়িত্ব, দেশের পবিত্র দায়িত্ব, সব সময় তাদের পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখা। এবং যারা আহত হলেন, এতগুলো ছাত্র, এতগুলো আমাদের শিক্ষার্থী, তাদের যে স্যাক্রিফাইস, তারা যেভাবে আহত হলো, তাদের পাশে আমাদের থাকতে হবে। আমরা জানি একজন শিক্ষক তার জীবন উৎসর্গ করে অন্যকে শিক্ষিত করার জন্য, কিন্তু ওনারা শুধু নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের স্টুডেন্টদের জীবন বাঁচানোর জন্য। এই নজির আমাদের দেশে আগে কখনো ছিল না। আমরা এই প্রথম, আমরা জাতি হিসাবে গর্বিত। এর বাইরেও আমাদের অনেক স্টুডেন্ট আমরা হারিয়েছি, 28 জন স্টুডেন্ট। সেই ফ্যামিলিও অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। এখনও আমাদের
8 জন স্টুডেন্ট হসপিটালে আছে, অনেকে বাসায় ফিরে আসছে, কিন্তু আমরা জানি না কবে তারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসতে পারবে। আমাদের গভর্নমেন্ট, রাষ্ট্রের কাছেও আমার অনুরোধ থাকবে যাতে তাদের পাশে তারা সবসময় থাকেন। যে 3 জন শিক্ষক আত্মাহুতি দিয়েছেন তারা সহ যারা এই দুনিয়া থেকে চলে গেছেন এই ঘটনার মধ্য দিয়ে, তাদের সকলের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। যে শিক্ষকরা আর কোনোদিন তারা ক্যাম্পাসে ফিরতে পারবে না, যারা কর্মে ফিরতে পারবে না, তাদের জন্য নিশ্চয়ই রাষ্ট্রের দায়িত্ব আছে। কারণ আমরা জানি যে এই দুর্ঘটনা ছিল বিমান বাহিনীর একটা যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমানের দ্বারা সংগঠিত। সুতরাং রাষ্ট্র কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারে না। আমাদের যে নিহত 3 জন শিক্ষক, বিশ্ব শিক্ষক দিবসে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তারা যে ভূমিকা রেখে গেছেন সেটা আমাদের ছাত্র শিক্ষক সম্পর্কের ক্ষেত্রে একটা মাইলফলক হয়ে থাকবে। মাইলস্টোন দুর্ঘটনায় শিক্ষার্থীদের রক্ষায় যে সাহসিকতা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন 3 শিক্ষিকা, তা দেশের শিক্ষা আন্দোলন ও সমাজ চেতনায় এক অনন্য নজির হয়ে থাকবে। তাদের স্মৃতির নতুন প্রজন্মকে মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে অনুপ্রাণিত করবে। তোমরা শিক্ষাদাতা। Education for Excellence Movement Presence powered by North South University, Milestone College, DIIT, ভূঁইয়া একাডেমি, সিদ্ধেশ্বরী কলেজ, তেজগাঁও মহিলা কলেজ এবং UCC গ্রুপ। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এই উপলক্ষে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। শিক্ষা হলো সভ্যতার মূল ভিত্তি, আর শিক্ষক সেই ভিত্তি গড়ার কারিগর। প্রাচীন গুরুকুল থেকে আধুনিক শিক্ষা ব্যবস্থা, সব ক্ষেত্রেই শিক্ষক জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে মানুষকে করেছে আলোকিত। 1994 সালে ইউনেস্কোর উদ্যোগে প্রথম বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। এরপর থেকে 5 অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষকতার মর্যাদা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বর্তমানে 100টিরও বেশি দেশে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশের ইতিহাসেও শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতি গঠনের প্রতিটি ক্ষেত্রে তারা ছিলেন অগ্রণী। তবু আজও অনেক শিক্ষক বেতন বৈষম্য, প্রশিক্ষণের অভাব ও প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি। 20 শতাব্দীর এই ক্ষণে এসে দাঁড়িয়ে আমি একজন শিক্ষক হিসাবে কেন জানি একটু কষ্টই পাচ্ছি। শিক্ষক এবং ছাত্রের সেই অপূর্ব অমীয় সেই সম্পর্ক যেন কিছুটা ভাটায় পড়েছে। কিন্তু এটা কখনোই হবার নয় যে শিক্ষককে গালি দিবে ছাত্র, শিক্ষকের কলার ধরবে, শিক্ষককে অসম্মানিত করবে কোনো ছাত্র। বলে যেখানে শিক্ষকের কোনো সম্মান থাকবে না সেই জাতি কোনো দিন উঠতে পারবে। আমাদের শিক্ষকদেরকেও টাকা, বাণিজ্যিকরণ, অন্যান্য বিষয়ের ঊর্ধ্বে উঠে ছাত্রকে আমার কাছে টেনে নিতে হবে। ছাত্রের মধ্যে ভুল থাকবে, সে ভুলকে সংশোধনের দৃষ্টিতে দেখে তাকে অনেক উচ্চতায় পৌঁছে দিয়ে তার কাছ থেকে শ্রদ্ধা আদায় করে নিতে হবে। শিক্ষক দিবসের প্রতিপাদ্য হোক ছাত্র শিক্ষকের এক অমীয় সম্পর্ক, যে সম্পর্কে পৃথিবী পাবে নতুন দিগন্তের সূচনা। মি বিং আ টিচার অফ ভুঁইয়া একাডেমি, যেটা কিনা একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ ল একাডেমি অ্যান্ড বাংলাদেশের প্রথম ল একাডেমি। সো অ্যাজ আ টিচার আমরা মনে করি যে আমরা প্রতিদিন এভরিডে উই ওয়ার্ক অন ক্রিয়েটিং নিউ লয়ার্স, নিউ ব্যারিস্টার্স ফর দি ওয়েলফেয়ার অফ দি সোসাইটি। আসলে তো একজন শিক্ষক বা একজন ইনস্টিটিউশনাল হেড চেষ্টা করে যে তার ইনস্টিটিউশনের প্রত্যেকটা ছাত্রছাত্রীর যে সাবজেক্টের উপর আপনি পড়াচ্ছেন সেই সাবজেক্টে সে এক্সপার্ট হোক। এবং আই এম এক্সট্রিমলি প্রাউড টু লেট ইউ নো দ্যাট we being the teacher of Bhuiya Academy, the first law academy in Bangladesh, alhamdulillah we are very successful, যেখানে আমরা ইউনিভার্সিটি অফ লন্ডন এবং ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার দোনোটা ইউনিভার্সিটিরই আমরা প্রচুর শিক্ষার্থী কে আমরা তৈরি করছি প্রত্যেক বছর, এবং এই শিক্ষার্থীরাই লয়ার হয়ে যাচ্ছে আপনার জুডিশিয়ারি সেক্টরে। আমি সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের সুসম্পর্ক, উন্নত ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করছি। মানুষ গড়ার এবং জাতি গঠনের কারিগর হচ্ছে শিক্ষকবৃন্দ। আমি প্রত্যাশা করব বিশ্বের সকল মানুষ শ্রদ্ধাভাজন শিক্ষকদের পাশে থাকবেন। শিক্ষার্থীদের কাছে শিক্ষক কেবল জ্ঞানদাতা নন,
বরং পথ প্রদর্শক ও প্রেরণার উৎস। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনগুলো আয়োজন করতে যাচ্ছে বিশেষ আলোচনা সভা, শিক্ষক সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শিক্ষা ব্যবস্থা বদলে যাচ্ছে দ্রুত। ডিজিটাল শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অনলাইন লার্নিং নতুন সম্ভাবনা তৈরি করেছে। এ বাস্তবতায় শিক্ষকদের প্রয়োজন আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর শিক্ষা পদ্ধতি এবং আর্থিক ও সামাজিক স্বীকৃতি। আমাদের কলেজ থেকে এই প্রথম গ্রাজুয়েট সম্মাননা দেওয়া হচ্ছে। এর জন্য আমরা টিচারদের প্রতি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি। সমাজবিজ্ঞান বিভাগ থেকে আমি অধ্যয়ন করছি এবং এই কলেজের এনভায়রনমেন্ট খুবই ভালো। টিচাররা প্রত্যেকটা টিচারই হচ্ছে এখানে খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে পাঠদান করিয়েছে। প্রত্যেকটা টিচারই এখানে মাতৃসুলভ আমাদের সাথে আচরণ করেছে, বন্ধুত্ব সুলভ আচরণ করেছে। এই দিবসে আমি সকল শিক্ষককে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ডকে শক্তিশালী করতে হলে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকরাই পারে জাতিকে সুন্দরভাবে গঠন করতে, আর জাতিকে সুন্দরভাবে গঠন করতে হলে ছাত্র সমাজের ভূমিকা অনস্বীকার্য এবং ছাত্র সমাজকে তাই সুন্দরভাবে গড়ে তোলা শিক্ষকদের কর্তব্য বলে আমি মনে করি। একজন শিক্ষক তার একাডেমিক রেজাল্ট, ব্যক্তিগত আচরণ সহ সব কিছু বিবেচনায় রেখেই শিক্ষক হওয়া উচিত। যারা শিক্ষকতায় পেশায় যাবেন তাদেরকে নিরপেক্ষ রাখা, তাদেরকে কোনো দলভুক্ত না করা, তারা যেন কোনো অবস্থাতেই ছাত্রদের সামনে কোনো একমুখী কিংবা একদিকে তার কোনো দৃষ্টিভঙ্গি না যায়। শিক্ষা বিষয়ক মাসিক পত্রিকা এডুকেশন ওয়াচ 2019 সাল থেকে বিশ্ব শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। 2020 ও 2021 সালে করোনাকালে অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতা ও ওয়েবিনারের আয়োজন করে এডুকেশন ওয়াচ। 2022 সালে ইভেন্টস গ্রুপের পৃষ্ঠপোষকতায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2023 সালে ইউসিসি গ্রুপের সহযোগিতায় নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে এডুকেশন ওয়াচ। 2024 সালে এডুকেশন ওয়াচের উদ্যোগে বিশেষ অনুষ্ঠান এটিএন বাংলায় সম্প্রচারিত হয়। বর্তমানে আমরা লক্ষ্য করেছি ছাত্র শিক্ষকদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রেই ভাবছেন তারা অনেক বেশি আপডেটেড, অনেক কিছু জানেন যা হয়তো শিক্ষকরা জানেন না। তার ছাড়াও আমরা লক্ষ্য করেছি যে রাজনৈতিক কারণেও শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু তারপরও আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে শিক্ষা অর্জন করতে গেলে আমাদের শিক্ষকের কাছেই যেতে হবে। শিক্ষকদের আমরা যথাযথ সম্মান করব এবং শিক্ষকদের প্রতিও আমার অনুরোধ থাকবে আপনারাও শিক্ষার্থীদের প্রতি আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। শিক্ষা, শিক্ষক ও শিক্ষকতা এই তিনটি ছাড়া কোনো সমাজ এগিয়ে যেতে পারে না। বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাদের যথাযথ সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। 5 তারিখের পরে বিভিন্ন দিক দিয়ে আমাদের 11টি কমিশন হয়েছে, কিন্তু যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল একটা শিক্ষা কমিশন, সেই শিক্ষা কমিশনটি আমাদের গঠন হয় নাই। তার কারণ হচ্ছে শিক্ষা কমিশন আমাদের এই জন্য দরকার, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন স্তরে এবং বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে যে অস্থিরতা বিরাজ করছে এটার মূল কারণ হচ্ছে আমাদের সঠিক শিক্ষা পদ্ধতি, সঠিক শিক্ষা নীতি এর অভাব। এই অভাবটা দূরীকরণের জন্যে আমাদের একটা স্থায়ী শিক্ষা কমিশনের দরকার। আমাদের শুধু শিক্ষার উন্নয়ন করলে হবে না, আমাদের শিক্ষা যেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষিত হয়ে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, তার জন্য আমাদের শিক্ষায় নৈতিকতাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি দরকার। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আপনারা বিভিন্ন স্তরে যে অস্থিরতা দেখেন, সে অস্থিরতার মূল কারণ হচ্ছে আমাদের নৈতিক শিক্ষার অধঃপতন, আমাদের নৈতিকতার অধঃপতন, আমাদের চারিত্রিক গঠনে আমরা নিজেদেরকে তৈরি করতে পারতেছি না। আর এটার একমাত্র সম্ভব হচ্ছে নৈতিক শিক্ষার মাধ্যমে। এই জন্যে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট মোরাল এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম হাতে নিয়েছে।
পারিবারিক শিক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষাটাকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে আমরা সুশিক্ষিত জাতি গড়ে তুলতে পারবো, সুনাগরিক দেশপ্রেমিক জাতি গড়ে তুলতে পারবো। আমি সরকারকে এবং শিক্ষা মন্ত্রণালয়কে বলবো যে আপনারা প্রাথমিক থেকে অন্তত 10ম শ্রেণী পর্যন্ত নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। কারিকুলামে যদি নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়, আমাদের পরবর্তী যে প্রজন্ম গড়ে উঠবে তারা নৈতিক শিক্ষা সম্পর্কে সম্যক ধারণা পাবে, তারা দেশকে ভালোবাসতে শিখবে, দেশপ্রেমিক হবে এবং সর্বোপরি সুনাগরিক হিসাবে তারা গড়ে উঠতে পারবে। আজকের এই বিশ্বের শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের থেকে আমি আবারও সকল শিক্ষককে আন্তরিক অভিনন্দন এবং প্রাণঢালার শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আমি শিক্ষক মহোদয়দেরকে বলবো, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর আপনারা হচ্ছেন সেই শিক্ষার মেরুদণ্ড। আপনারা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আপনাদের ছাত্রছাত্রীদেরকে আপনারা ক্লাসে নৈতিক শিক্ষা দিবেন। শিক্ষার্থীর কাজ শিক্ষা লাভ করা, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকা, শিক্ষকের সাথে সম্পৃক্ত থাকা, শিক্ষককে শ্রদ্ধা করা, মান্য করা, এগুলো শৃঙ্খলা বজায় রাখা। আমরা বলি যে শিক্ষক হচ্ছে ভবিষ্যৎ গড়ার কারিগর। আমি কারিগর, আমাকে প্রথমত উত্তম হয়ে উঠতে হবে। আমি শ্রেষ্ঠ হয়ে উঠলেই আমার শিক্ষার্থী শ্রেষ্ঠ হয়ে উঠবে। যে জাতি শিক্ষকদেরকে মূল্যায়ন করতে শিখে না, সেই জাতি কিন্তু একটা উন্নত শিক্ষিত জাতি হিসেবেও কোনো সময় পরিণত হতে পারে না। একটা প্রভাব আছে যে when students are ready, the teachers will appear. যখন ছাত্ররা তৈরি থাকে, শিক্ষকরা এমনিতেই উঠে আসে। শিক্ষকরা যেন ছাত্রদেরকে তাদের প্রাধান্য দিয়ে কাজ করে এবং তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলে। একজন শিক্ষকের সার্থকতা সেখানেই যখন সে দেখতে পায় তার ছাত্রটা তার চেয়ে বেশি সফল হয়। তোমরা শিক্ষাদাতা। সময়ের সাথে এটেন বাংলার আয়োজনে আমাদের আজকের বিশেষ আলোচনা সভায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাতিহা শাফি। দর্শক, আমাদের আজকের আলোচনা সভায় আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং আমাদের সাথে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও নৈতিক শিক্ষা আন্দোলনের স্বপ্নদ্রষ্টা ডক্টর আব্দুল হালিম পাটোয়ারি। আপনাদের দুজনকেই আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই আলোচনায় মাইলস্টোন কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। শিক্ষার গুণগত মান উন্নয়নে আসলে কি করণীয় বলে আপনি মনে করেন? আমাদের যেই শিক্ষা কার্যক্রম বা আমাদের যেই শিক্ষা কন্টেন্ট, যে বইগুলোর, আমি যদি ছোট ক্লাস থেকেই ধরি বা ইউনিভার্সিটি পর্যন্ত, তো এখানে এটাও আমাদের আধুনিকায়ন করতে হবে, কারণ এটা গ্লোবালাইজড ওয়ার্ল্ড। আমরা শুধু বাংলাদেশ আইসোলেটেড থাকতে পারবো না, আমাদের গ্লোবাল কনটেক্সটে আমাদের কারিকুলামগুলো সাজাতে হবে। তো সেই জায়গাটাতে আমাদের কাজ করার অনেক জায়গা রয়ে গিয়েছে, যাতে স্টুডেন্টরা আধুনিক শিক্ষাটা পায়। কারণ আমরা জানি যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড সার্ভিসিং, রোবোটিক্স, এই ধরনের টেকনোলজি নির্ভর বিশ্ব। তো এর বাইরেও অন্যান্য দিক, যেমন সোশ্যাল ইস্যু, সামাজিক উন্নয়ন, নৈতিকতা, এগুলোরও অনেক চেঞ্জ হয়েছে। স্টুডেন্টরা এখন নানান মাধ্যম থেকে তারা কন্টেন্টগুলো পড়তে পারে, ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে তারা অনেক কিছু জানতে পারে। ওখানে ভালো কন্টেন্টও আছে, আবার অনেকগুলো খারাপ দিকেও আছে। তো এদেরকে, এই জায়গাগুলো আমাদেরকে অবশ্যই ফোকাস করতে হবে, যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাও বা টিচাররা যখন পড়াবেন তাদেরকেও ওই লেভেল থেকে পড়াতে হবে, টেক্সট থেকে পড়াতে হবে, যাতে স্টুডেন্টরা অ্যাট্রাক্ট হয়। আমাদের যেই ল্যাবগুলো আছে, যেই ক্লাসরুম টিচিং ব্যবস্থাটা আছে, এগুলো সবগুলো ঢেলে সাজাতে হবে, ডিজিটাল করতে হবে। কিভাবে আসলে আমরা পিছিয়ে আছি সেই বিষয়টি আসলে আপনার কথার দ্বারা অনেকটাই স্পষ্ট হলো। আবারও ফিরে আসছি আপনার কাছে। আমরা জনাব হালিম পাটোয়ারি, আপনার কাছে চলে আসতে চাচ্ছি। আমরা আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাচ্ছি, এডুকেশন ফর এক্সেলেন্ট মুভমেন্ট, এটির আসলে প্রেক্ষাপট বা মূল লক্ষ্যবস্তু আসলে আজকের বাংলাদেশের প্রয়োজনীয়তা কি, সেটি সম্পর্কে আসলে জানতে চাচ্ছিলাম। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সমগ্র বিশ্বের সকল শিক্ষকদের বিনম্র শ্রদ্ধা জানাই। আপনি যে বিষয়টির অবতারণা করেছেন, সেই সূত্র ধরে আমার ছোটোবেলার যে আমরা প্রাইমারি লেভেলে যে পড়াশোনা করেছিলাম,
সেই কথা আমার মনে পড়ে গেছে। আমার মনে আছে সেখানে একটা আদর্শলিপি ছিল। আদর্শলিপিতে আমাদের প্রাথমিক লেসন ছিল এরকম যে লেখাপড়া শিখব, মানুষের মতো মানুষ হব, মানবতা শিখব, মানুষের তরে এগিয়ে যাব। মূলত এই প্রতিপাদ্য বিষয়টাকে সামনে রেখেই আমরা অনেক দিন আগে থেকে এই নৈতিক শিক্ষা নামে, অর্থাৎ এডুকেশন ফর এক্সিলেন্স মুভমেন্ট, একটি নৈতিক শিক্ষা আন্দোলন নামে একটি আন্দোলন শুরু করেছি। এই আন্দোলনটি মূলত একটি সামাজিক আন্দোলন এবং এই আন্দোলনের আমাদের লক্ষ্য হলো যে এটা শুরু করতে হবে পরিবার থেকে। আমি যদি একটু বিশ্লেষণ করি, প্রেক্ষাপটটা যেহেতু আপনি জানতে চেয়েছেন, আমরা শুধু আমাদের সমাজের দিকে তাকাই, চারপাশে কি ঘটছে কি হচ্ছে, আমরা শুধু দেখি কিছু অবক্ষয়। আমরা দেখি একজন মানুষকে খুন করছে কারণে অকারণে, একজন মানুষকে ধ্বংস করছে, একজন মানুষকে ঘায়েল করছে, একজন মানুষ হইয়া একজন মানুষের গায়ে পেট্রোল বোমা মারছে, সত্য মিথ্যার ছড়াছড়ি, ছাত্র শিক্ষকদের সম্পর্কের অবনতি, আমাদের বাপ মাদের আজকের অবস্থান হলো বৃদ্ধাশ্রম। এই যে কতগুলা, যত দিকে তাকাই, ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, শিক্ষা প্রতিষ্ঠানে তাকাই, যেদিকে তাকাই শুধু অবক্ষয়ের অবক্ষয়। তো এই অবক্ষয়গুলো কারা করছেন? আমরা রিসার্চ করে দেখেছি যে এই অবক্ষয়গুলো, এই বাজে কাজগুলো, এই খারাপ কাজগুলো করছেন তথাকথিত শিক্ষিত মানুষজন। অশিক্ষিত লোকেরা কখনো কিন্তু এই কাজগুলো করেন না। আমার প্রশ্ন হলো যে তারা শিক্ষিত হয়ে কাজগুলি কেন করবেন? আমরা সেটাও কিন্তু রিসার্চ করে খোঁজ খবর নিয়ে দেখেছি যে তারা যে লেখাপড়া শিখেছেন, অনার্স পাস করেছেন, মাস্টার্স পাস করেছেন, পিএইচডি ডিগ্রি গ্রহণ করেছেন এবং ভালো ভালো অবস্থানে গিয়ে সেখানে ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করতেছেন। এটা কোন শিক্ষা? প্রকৃত অর্থে আমরা দেখি যে তাদের সেই শিক্ষার মধ্যে কোনো এক্সিলেন্স নেই, অর্থাৎ নীতি নৈতিকতা বলতে কিছু নেই। আপনার সাথে একটু সংযোজন করতে চাই, সেটি হচ্ছে আমরা কিন্তু পরিবার থেকে, আমরা যখন ছোটবেলায় আপনি যেরকম বললেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হওয়ার যে বিষয়টি, একটি প্রবাদও কিন্তু সাথে চলে আসে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে। আপনি যে নৈতিক অবক্ষয়ের কথা বললেন, যে ঘুষ খাওয়া, দুর্নীতি করা বা এইসব অবক্ষয় যেগুলো হচ্ছে, আমরা কি পরিবার থেকে এটি একসেপ্ট করছি না যে গাড়ি ঘোড়া চড়ার জন্য বা আমি বড় হওয়ার জন্যই আসলে এই কাজগুলো করা উচিত? আমাদের সবকিছু তো ওপেন আছে, আমাদের কোনো কিছু করতে তো বাধা নেই। আমাদের যে পজিটিভ নেগেটিভ দুইটাই কিন্তু আছে আমাদের সামনে। আমরা নিশ্চয়ই ভালো কিছু করলে, ভালো লেখাপড়া করলে আমরা ভালো কিছু করব, এটাই স্বাভাবিক। আমি যেই বিষয়টার দিকে ফোকাস করতে চাই সেটা হলো পরিবার। আমি মনে করি যে শিক্ষক হিসাবে আমি বলতে পারি যে একটি পরিবারের একটি সন্তানের জন্য বা একটি ছেলের জন্য বা একটি মেয়ের জন্য তার বাবা মা হলেন সবচেয়ে বড় শিক্ষক। তার মতো বড় শিক্ষক পৃথিবীতে আর কেউ নেই, থাকতে পারে না। কারণ একজন বাবা মা তার সন্তানকে যে লেসনটা দিতে পারবেন, যেই নীতি নৈতিকতা শিখাইতে পারবেন ছোটবেলা থেকে একদম বড় হওয়া পর্যন্ত, এটা অন্য কোনো শিক্ষকের পক্ষে সম্ভব নয় এবং এটা কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টও না। আমরা আবারও আপনার কাছে ফিরে আসছি, অনেক মূল্যবান কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন জনাব জিয়াউল আলম। আপনার কাছে চলে আসছি, যেরকমটা ডক্টর আব্দুল হালিম পাটোয়ারি বলছিলেন যে আমাদের আসলে সমাজের যে নৈতিক মূল্যবোধের যে অবক্ষয়গুলো হয়েছে, ছাত্র শিক্ষকের সম্পর্কের অবনতি এবং আমরা আসলে একজন মানুষ আরেকজন মানুষকে খুন করছি, এরকম অনেকগুলো অবক্ষয়ের কথা আসলে উনি তুলে ধরেছেন। আগামী প্রজন্মের জন্য আসলে নৈতিক সমাজ গঠনে কি কি করণীয় হতে পারে বলে আপনি মনে করেন? নৈতিক শিক্ষাটা অবশ্যই, যেটা আমার বক্তা বললেন যে পারিবারিক থেকে আসতে হবে, অবশ্যই আসতে হবে, কারণ এটা স্কুলে যাওয়ার আগে থেকেই শুরু হবে পারিবারিক। কিন্তু বাচ্চারা শুধু তাদেরকে বললেই হবে না, আমার নিজেকেও প্র্যাকটিস করতে হবে। আমি যদি তাকে বলি এটা করা অন্যায় বা এটা করা নয়, আর আমি যদি কাজে কর্মে
ওইটা ফলো না করি নিজে, তাহলে কিন্তু শিক্ষাটা বাচ্চারা নিতে পারবে না। তো ওদেরকে যেই শিক্ষাটা আমি দেবো, আগে আমি সেই শিক্ষাটা নিজে প্র্যাকটিস করতে হবে। তো আমাদের দেশকে যদি আমরা আগায় নিতে চাই, দুর্নীতি থেকে মুক্ত করতে চাই, ডেফিনেটলি আমাদের সবাইকে নৈতিকতা প্র্যাকটিস করতে হবে। এটা শুধু স্টুডেন্ট না, স্টুডেন্ট ক্লাসরুম টিচিং যেটা, সেখানে হয়তো বা পুরো কাভার করা হয় না, কারণ তার সাবজেক্ট অনুযায়ী পড়ানো হয়। নৈতিকতার সাবজেক্ট এই মুহূর্তে হয়তো আমাদের কারিকুলামে থাকে না, বাট এটা অ্যাড করলেও আমি মনে করি স্টুডেন্টদের জন্য উপকার হবে এই জায়গাটাতে, কারণ এটা আমাদের ফোকাস করা উচিত। যদি আলাদাভাবে এইটা আমরা স্টুডেন্টদেরকে শেখাতে চাই, তাহলে কিছুটা সময় ওদের জন্য রাখতে হবে। অনেক স্কুল আছে যেটা নিজেদের উদ্যোগে করে থাকে, কিন্তু প্রথমত হচ্ছে যে আমরা অ্যাজ এ নেশন, জাতি হিসাবে সবাইকে এটা প্র্যাকটিস করতে হবে। আমি যখন স্টুডেন্ট, আমার যখন শিক্ষার সময়, আমি শুধু ক্লাসরুম থেকে টিচিং থেকে শিখি না, আমি বই থেকেই শিখি না, আমি আশেপাশে যেটা হয় সেটা থেকে শিখি। তো আমি যদি আশেপাশে দেখি সবাই তাদের নৈতিক দায়িত্বগুলো পালন করতেছে, তাহলেই এই শিক্ষাটা আমার জন্য সহজ হবে গ্রহণ করা। কারণ আমাদের দেশে নৈতিকতার পথে চলতে গিয়েও অনেক বাধারও সম্মুখীন হয়, তাকে অনেক কষ্টের সাথে চলতে হয়। তো এই যে সীমাবদ্ধতা, এগুলো যদি আমরা দূর করতে পারি, তাহলে স্টুডেন্টরা বা আমরা যাদের পরবর্তী প্রজন্ম বলতেছি, এদের জন্য সহজ হবে এই শিক্ষাটা লার্ন করা আর কি। ধন্যবাদ আপনাকে। ডক্টর পাটোয়ারি, আপনার কাছে আবারও চলে আসছি। আপনার কাছে আসলে প্রশ্ন রাখতে চাচ্ছি, এই যে নৈতিক যে শিক্ষা অর্জনের যে বিষয়টি আছে, সেই শিক্ষা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, সেটি আপনি কি মনে করেন, সেটি একটি প্রশ্ন থাকছে। আরও একটি প্রশ্ন সংযোজন করতে যাচ্ছি, সেটি হচ্ছে এডুকেশন ফর এক্সেলেন্ট মুভমেন্টকে আগামী 5 বা 10 বছর পর ঠিক কোথায় দেখতে চান? এই যে নৈতিক শিক্ষা আমরা যত কথাই বলি না কেন, যদি সরকার এই জায়গাটার মধ্যে আমাদেরকে সহযোগিতা না করেন, সরকারের পক্ষে সব কিছু করা সম্ভব, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই সরকারে আবার কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যে পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন, যেটা আমরা গত 17 বছরে দেখেছি। গত 17 বছরে শিক্ষা ব্যবস্থা কোথায় ছিল, আমরা কোথায় গিয়েছি। এর সবচেয়ে বড় উল্লেখযোগ্য কারণ কি জানেন? সবচেয়ে উল্লেখ হলো আমরা অটো পাস দিয়েছি। আপনার নিশ্চয়ই মনে আছে 1972 সালে কিন্তু একবার নকল হয়েছিল এই দেশে। আমরা কিন্তু সেই স্মৃতি আজও ভুলতে পারিনি। সেই তারা নকল করেছিল, হয়তো বা বই পুস্তক দেখে লিখেছিল, কিন্তু খাতা লিখেছিল যেভাবে হোক। কিন্তু আজকের এখন এই গত সরকার আমল এসে এটা এস্টাবলিশ করা হলো যে খাতা লিখতে হবে না, পরীক্ষা হলে যেতে হবে না, তোমাকে এমনি কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হবে। এবং তাই করা হয়েছে। এসএসসি পরীক্ষাতেও করা হয়েছে, আবার এইচএসসি পরীক্ষাতেও কিন্তু করা হয়েছে। আমি মনে করি আমরা আমাদের নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। এই যে অবস্থা, আমাদের এই অবস্থা থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের সিলেবাসের মধ্যে, কারিকুলামের মধ্যে নীতি নৈতিকতার কথা আনতে হবে। নীতি নৈতিকতার জন্য আমাদের সিলেবাস থাকতে হবে। প্রতিটি ক্লাসে যেন নীতি নৈতিকতার বিষয়ে একটা কিছু থাকে, সেরকম সিলেবাস প্রণয়ন করতে হবে। এইটা হলো আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরেকটি কথা আপনি বলেছেন যে আগামী 10 বছরে কোথায় দেখতে চাই। হ্যাঁ, আমাদের কাছে 2-1টা এক্সাম্পল আছে, যে এক্সাম্পল দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি। যেমন নিরাপদ সড়ক, সে একটা আন্দোলন হচ্ছে, সামাজিক আন্দোলন। ঠিক আমাদের এই আন্দোলনটা হবে সামগ্রিকভাবে সমগ্র বিশ্বের জন্য আন্দোলন। এটা শুধু আমাদের দেশের জন্য না, এই আন্দোলনটা সমগ্র বিশ্বের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু এখানে এটা শুরু করা হয়েছে। কারণ আমাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু বিশ্বের সব দেশেই কম বেশি আছে। হয়তো আমাদের দেশে অনেক বেশি, কিন্তু অন্যান্য অনেক দেশে কিন্তু তার চেয়ে কম হলেও কিন্তু আছে। তো আমাদের ওই জায়গাটাতে যদি আমরা ঠিক করতে পারি, সমগ্র বিশ্বকে আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে আগামী 10 বছরের মধ্যে আমাদের এই অবস্থান থেকে আমরা অনেক দূর চলে যেতে পারবো। আমাদের দেশ এবং জাতি অনেক দূর তাদের পক্ষে যাওয়া সম্ভব হবে, এবং এটা পসিবল। জি, আমরাও সেই ব্যাপারে যথেষ্ট আশাবাদী। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে আলোচনা সভায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আলোচনায় উঠে এসেছে শিক্ষকতা শুধুই পেশা নয়, এটি একটি মহান সাধনা।
শিক্ষকের মর্যাদা রক্ষা ও যোগ্যতা উন্নয়নে রাষ্ট্র ও সমাজকে আরও বেশি সচেতন হতে হবে। প্রযুক্তির সহায়তায় শিক্ষাকে আরও যুগোপযোগী করতে হবে। আজকের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আমরা আবারও বলতে চাই, ভবিষ্যৎ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষক। আমি ফাতিহা শাফি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে বিশ্ব শিক্ষক দিবসের অসংখ্য শুভেচ্ছা। তোমরা মোদের শিক্ষাগুরু, জীবন পথের ত্রাতা, তোমরা মোদের আলোর দিশারি, তোমরা শিক্ষাদাতা।